ঘটনায় এবং তিনি লিখেছেন যে আপনি ঘটনাটি পড়লে আমি খুশি হই। আমি নামটা উনি লিখেছেন, বাট আমি নামটা পড়তে চাচ্ছি না। উনি সরাসরি ঘটনায় যাবেন বলেছেন। উনি এটা কোথা থেকে লিখেছেন আমি তার প্রতি সেটা বলে দিই। অনেকেই সন্দেহ প্রকাশ করেন, তো সুতরাং এগুলো আমাদের করতে হয় যে জানাতে হয় সবিস্তারে, কারণ অনেকে বিশ্বাস করার মতো জিনিসও বিশ্বাস করতে চান না। কারণ বিশ্বাস না করাটা খুব স্বাভাবিক, কারণ আমি আপনার খুব কাছের মানুষ নই। আপনার বাসার কেউ, আপনার আত্মীয় স্বজন কেউ বললে হয়তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করতেন যে উনি তো আমার অমুক, সুতরাং উনি আমাকে মিথ্যা কথা বলবেন না। বাট আমাদের বিশ্বাস করাতে খুবই কষ্ট হয়। যাই হোক, উনি লিখেছেন মৌলভীবাজারের কুলাউডার এবং 3 নং ভাটেরা ইউনিয়ন থেকে। ওকে, তিনি লিখেছেন আমি ভূতাচাম প্রতি শুক্রবার শুনতে না পারলেও পরে তিনি কোনো না কোনো ভাবে শোনেন এবং তিনি বলছেন আমি এখন কোন একটা থানায় কর্মরত আছি, সেটা বলবো না। ঠিক আছে, না বলাটা ভালো। চলে যায় ঘটনা। আমি একটি থানার এসআই। দিনটি ছিল 2015 সালের জানুয়ারি মাসের রবিবার। সেদিন থানায় কিছু কনস্টেবল সদস্য ছুটিতে থাকায় নাইট ডিউটির নেতৃত্ব আমার উপরে পড়ে। আমিও আমার থানার 2 কনস্টেবল আরিফ এবং মানিককে নিয়ে রাত 10টায় একটা সিএনজি করে টহল আরম্ভ করি। থানায় প্রায় 50% এলাকা হাওর। শীতকাল থাকায় সাধারণত বিল ও ছোট নদী নালা ছাড়া বাকি সব এলাকা আবাদি ফসলের জমি, যেখানে মানব বসতি কম। রাত প্রায় 12টা থানা থেকে কল আসলো উপজেলার একটি গ্রামের খালে একটা লাশ পাওয়া গেছে। স্থানীয়রা বিষয়টি ফোন করে থানায় বলে। বিষয়টি তদন্ত করার জন্য আমায় যেতে হবে। ড্রাইভারকে গ্রামের নাম বলতে দেখলাম কেমন যেন ভীত হয়ে গেল। ও বলল, স্যার সকালে গেলে হয় না? আমি বললাম কেন? ও বলল, স্যার এত রাতে ওই গ্রামে যাওয়া ঠিক না। আমি বললাম কি সমস্যা ওখানে? বলল, তা আপনি বিশ্বাস করবেন না। আমি বললাম ধুর মিয়া, চলেন, আমরা আছি না, কোনো সমস্যা হবে না। আমার সাথে থাকা পুলিশ সদস্যরা একটু কৌতূহল বশত সিএনজি ড্রাইভারকে প্রশ্ন করলো কি সমস্যা ওখানে। সাথে সাথে আমি ওদের 3 জনকে ধমক দিলাম। ড্রাইভার বিড়বিড় করে বলল, আরো কিছু পুলিশ আনলে ভালো হতো। যাক, আমরা প্রায় সেই গ্রামের কাছাকাছি এসে গেছি। দেখলাম হালকা গাছপালা ও তেমন জনবসতি নেই। এমন গ্রাম, রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে মাঝারি সাইজের খালে তেমন পানি নেই। ঘটনাস্থলে দেখলাম 3-4 জন লোক হাতে টর্চ লাইট ও মাছ শিকারের টেটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা আমাদের দেখে সালাম দিয়ে বলল, ওই যে স্যার দেখেন। লাশ দেখার আগে আমি তাদের চোখে মুখে একটা ভয় কাজ করছে দেখলাম। কাছে কি দেখলাম, একটা মেয়ের লাশ পড়ে আছে খালের পানিতে, প্রায় 6-7 দিন আগের মরা। জিজ্ঞেস করলাম, কেউ জেনেন কার লাশ? উত্তরে না। ফোন করে থানায় ঘটনার সত্যতা নিশ্চিত করলাম। থানা থেকে নির্দেশ আসলো লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করার জন্য। তাৎক্ষণিক কোনো পরিবহন ব্যবস্থা না থাকায় সিএনজি করে লাশ নিতে চাইলে সিএনজি চালক ঘোর আপত্তি জানায়। রাত বেড়েই চলেছে। স্থানীয় 5-6 জন যারা ছিল তারা চলে যেতে চাইলো, তাদের আটকাতে পারলাম না। যারা তারা গেলই এবং রইলাম আমরা 3 পুলিশ, চালক ও প্রাণহীন এক যুবতীর লাশ। প্রায় রাত তখন 3টার উপরে। চিন্তা করলাম রাত এখানেই কাটিয়ে দেব। সকাল হলেই কোনো না কোনো ব্যবস্থা করে লাশ সহ থানায় নিয়ে যাব। কিন্তু সিএনজি চালক চলে যেতে চাইলো, কারণ জানতে চাইলে বলল জায়গাটা বেশ ভয়ানক। ধমক দিতেই কেঁদে বলল, স্যার আমার সিএনজির পেছনের সিটের মাঝখানে দিলে আমি থাকবো। বললাম ঠিক আছে। পিছনের সিটে দুপাশে পুলিশ ও মাঝখানে চালক বসলো। আমি চালকের আসনে বুঝতেই পারলাম না আমার জন্য কি ভয়ানক জিনিস অপেক্ষা করছে। সিএনজি লাশ থেকে প্রায় 100 গজ দূরে চাঁদের আলোয় কিছু দেখা যাচ্ছে। একসময় বুঝলাম আমার 2 পুলিশ সদস্য সহ চালক ঘুমিয়ে পড়েছে। পকেট থেকে ফোন বের করে ফেসবুক ব্রাউজ করছিলাম। হঠাৎ নুপুরের শব্দে ঘুম ভাঙলো। গাড়ি থেকে নেমে শব্দটা কোথায় থেকে আসছে দেখলাম। খালের পাড়ে পানির কাছে দেখলাম একজন বসে আছে। এত রাতে এখানে কে? প্রশ্নের উত্তর খুঁজতে একটু সামনে যেতেই বুঝলাম কোন মহিলা বসে কি যেন করছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখলাম লাশের পাশে বসে আছে ওই মহিলাটি। জিজ্ঞেস করলাম, কে আপনি? এখানে কি করছেন? কোনো উত্তর নেই। আরো কাছে গেলাম।
বুঝতে পারলাম মহিলাটি লাশের পাশে বসে কিছু খাচ্ছে। ধমক দিয়ে বললাম, এই যে কে আপনি, এখানে কি করছেন? বলতে মহিলাটি আমার দিকে তাকালো। দেখলাম তাতে আমার শরীর সজীব এবং তাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। মানুষের আকৃতি, তবে মাথায় শিং জাতীয় কিছু একটা। মেয়েটির একটি হাত মনে হয় সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সেই সময়। আমি তার দিকে চেয়ে একটা বিকৃত আকারে হাসি দিল আমার দিকে। আমি তার দিকে তাকাতে একটা বিকৃত আকারে হাসি দিল। সাথে সাথে আমি আর দাঁড়াতে পারলাম না, চিৎকার দিয়ে দৌড় দিলাম এবং ওই মহিলাটি আমার দিকেই যেন দৌড়ে আসছে। প্রাণপণ দৌড় দিয়ে আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। মনে হয় তখনই জ্ঞান হারাই। সকালে নিজেকে গাড়ির পাশে আবিষ্কার করলাম। দেখলাম লোকজন আমার দিকে তাকিয়ে আছে। ওরা জিজ্ঞেস করতে সব বললাম। আমার সাথে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলাম তারা কিছু টের পেল কিনা। উত্তরে তারা বলল একটা চিৎকার শুনে জেগে যায় এবং গাড়ি থেকে নেমে দেখে আমি খাল থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করছি, আর আমার পিছনে কেউ একজন দৌড়াচ্ছে। সাথে সাথে তারা তাদের সাথে থাকা রাইফেল ও টর্চ দিয়ে দেখার চেষ্টা করে। ততক্ষণে সেই মহিলাটি খালের দিকে দৌড়ে অদৃশ্য হয়ে যায়। পরে দেখলাম মৃত সেই মহিলার লাশটার বেশ কিছু অংশ কেউ খেয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি ওই দিন মহান আল্লাহ তাআলা আমায় রক্ষা করেছেন, না হলে আমারও অবস্থা খালে পড়ে থাকা লাশের মতোই হতো। আর কিছু লিখলাম না, আরো অনেক ঘটনা আছে, পারলে অবসরে স্টুডিওতে এসে বলবো। ধন্যবাদ। তো রাতের বেলা এরকম অসংখ্য আমাদের যারা পুলিশ সদস্যরা আছেন, আমরা সেই ভাইরা তাদেরকে বলছি এবং বোনেরা, আপনাদের তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয়, তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হলে কাইন্ডলি আমাদেরকে জানাবেন এবং কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন যে কোন ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা কি করেন এবং কোন কোন মানে পরিস্থিতি আপনাদের এরকম ভাবে ফেস করতে হয় সেগুলো।